আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে আমাদেরকে ভালো। তবে আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা একটু খারাপ। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, গেলাম। আসলে এখানে ডক্টরের কাছে যাওয়া আর আসাই তেমন কোনোই কাজে হয় না। কারণ এই ঠান্ডা, জ্বর এই জিনিসগুলোর আসলে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট হয় বলে দুনিয়াতে আমার মনে হয় না। তো যাই হোক, ডক্টরের কাছ থেকে ফেরার পথে কিছু ঈদের বাজার করব, কারণ ঈদ তো চলেই আসছে। বাংলাদেশের থেকে একদিন আগে ইংল্যান্ডে ঈদ হয়, তো সেই হিসাবে আমাদের হাতে সময় আরও কম। তো বাংলা বাজারে চলে আসছি, লুটন বেরি পার্কের এখান থেকে আমার সাধারণত সব কিছু কেনা হয়। ঈদের আগে যেই 2-3 দিন আছে, সেই 2-3 দিন আমি ভাবছি যে মাছ মাংস না খেয়ে একটু সবজি খাবো, তাহলে ঈদের সময় এমনিতেই বেশ কয়েকদিন পর পর দাওয়াত থাকে, মাংস, রোস্ট, পোলাও এই আইটেমগুলোতে কিন্তু খুবই অসহ্য লাগে। তাই ভাবছি যে আগে কয়েকদিন একটু শাকসবজি খেয়ে নিই। আর সেহরিতে এমনিতেও আসলে খুব হেভি খেতে ইচ্ছা করে না, তো এই জন্য বাংলা বাজারে আসলেই কিন্তু আমাদের বেশ কিছু ফ্রেশ শাকসবজি নেওয়া হয়। এখন অবশ্য নাকি কার্গো ট্রান্সপোর্টেশনের সমস্যার কারণে ফ্রেশ শাকসবজি একটু কম আসছে, বাট তারপরও অন্য দোকানের থেকে বাংলা বাজারে গেলে কিন্তু তুলনামূলক ভালো শাকসবজি পাওয়া যায়। তো কচুর শাক ছিল, লাল শাক ছিল। লাল শাকটা আসলে অনেক দিন খাওয়া হয় না, যদিও এটা ইটালিয়ান লাল শাক ভাইয়া বললেন। তো তারপরও নিয়ে নিলাম, শাকটা বেশ ভালো ফ্রেশ ছিল। অন্যান্য আর যা যা লাগবে তার পাশাপাশি এবার ঈদের কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করি। আমার আসলে টুকটাক অনেক বাজারই কেনা আছে, তো আপনাদের জন্য শেয়ার করছি। এখানে কিন্তু বেশ অফারে অনেক ধরনের লাচ্ছা সেমাই, কুলসো সেমাই থেকে শুরু করে সব ধরনের সেমাইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বাংলা বাজারে, এবং ওনাদের এই সব কিছু কিন্তু একেবারে ফ্রেশ, মানে নতুন আনা, আর অফারেও যাচ্ছে ঈদ উপলক্ষে। তো যারা যারা এখনও ঈদের বাজার করেননি তারা তারা কিন্তু ঈদের বাজার করে নিতে পারেন অফার প্রাইসে বাংলা বাজার থেকে। এই দোকানে যেমন ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, ঠিক তেমনই আপনি চাইলে যে কোনো অকেশনে, যেমন এখন ঈদ, সো সেমাই, ঘি, চিনি, তেল, চাল থেকে শুরু করে সব কিছু অনেক অফার প্রাইসে পাবেন। আচ্ছা, এবার চলে আসছি কিছু ফ্রুটস নিব। আমার বাসায় আসলে শুধু মানে ঈদের সময় বলে না, যে কোনো সময় ফ্রুটস অনেক লাগে। তো যেগুলো বিদেশি ফ্রুটস সেগুলো তো আপনি হয়তো সব সুপার শপগুলোতেই পাবেন, বাট দেশি ফ্রুটসগুলোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশি দোকানগুলোই বেস্ট। আর তার মধ্যে হচ্ছে যেমন পাকা পেঁপে, আতা, মেওয়া এই জাতীয় যে ফ্রুটসগুলো আছে, এগুলো তো আর আসলে সবখানে পাওয়া যায় না, আর গেলেও ফ্রেশ হয় না। তো এখানে বড় বড় পেঁপে দেখলাম, খুবই সুন্দর এই পেঁপেগুলো। এর আগেও আমি নিয়েছিলাম, এত মিষ্টি হয় এই পেঁপেগুলো বলার না। আর তাছাড়া অন্যান্য যেসব ফ্রুটসগুলো থাকে, মানে বিদেশি ফ্রুটস, অ্যাপেল, অ্যাভোকাডো, আর এই ফ্রুটসটাকে সম্ভবত কাকি বা শ্যারন ফ্রুটস বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। তো সেগুলোও দেখলাম আজকে অনেক ফ্রেশ রয়েছে। ছিল ওখানে পেয়ারা, মানে আমাদের দেশি যে পেয়ারা, সেই পেয়ারাটাও আমি একটা নিয়ে নিলাম, বেশি নিচ্ছি না, কারণ হয়তো ইফতারের পরে খাওয়া হবে আর ঈদ চলে আসবে, এই জন্য আমি সব ফ্রুটসই খুবই অল্প অল্প করে একটা দুটো করে নিয়ে নিচ্ছি। আর ঈদের সময় থাকে না যে এই জিনিসগুলো একটু খাওয়া হয় না, জাস্ট আমাদের আগামী আর 2টা যে ইফতার আছে, এই জন্য আমি অল্প স্বল্প করে ফ্রুটস নিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রুটসগুলো সব ফ্রেশ ছিল। আর এখানে বেল দেখলাম, মানে আমাদের দেশি যে বেল, এই বেলটা কিন্তু ইফতারে শরবত করে খেতে খুব মজা হবে। আর ঈদের বাজারের জন্য যেহেতু এসেছি, আমি নর্মালি হচ্ছে ফ্রোজেন আদা রসুনের যে পেস্ট ওইটা কিনি এই দোকান থেকেই, কিন্তু যখন একটু বেশি মাংস একসাথে রান্না করি, ধরেন কুরবানির মাংস বা রোজার ঈদেও একসাথে বেশি মাংস বসাবো, সেক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি যে আদা রসুন ফ্রেশটা কিনে পেস্ট করে নিতে, তাহলে অন্যরকম একটা মজা হয়। আর এই যে পিঙ্ক পেঁয়াজটা আমরা খাই, সেই পিঙ্ক পেঁয়াজটাও নিয়ে নিলাম। ঈদের মেনুতে অল্প করে হলেও চটপটি রাখবো, যদিও আমার আসলে শরীরটা খারাপ, আমি জানি না যে এবার ঈদে আমি কতটুকু কি ঈদের রান্নাবান্না করতে পারবো, বাট তারপরও চটপটির জন্য ডাবলি নিয়ে নিলাম। ডাবলি বা চটপটি ছাড়া তো আসলে ঈদ জমবেই না। সব বাজার টুকটুক করে করে নিচ্ছি অল্প স্বল্প করে, মানে ঈদের জন্য, প্লাস ঈদের আগে যে 2 দিন আছে সেই 2 দিনে আমাদের ইফতার এবং সেহরির জন্য যেই খাবার দাবার লাগবে, শাকসবজি সব কিছুই নিয়ে নিচ্ছি। আসলে এই দোকানটাতে আসলে আমার শাকসবজি নেওয়া হবেই। আর ঈদের বাজার যেহেতু আজকে করতে এসেছি, আপনাদের সাথে শেয়ার করি, এই 2 কেজির ঘিয়ের ডিব্বাটা কিন্তু বেশ একটা সেল প্রাইসে যাচ্ছে। আর ডিফারেন্ট ব্র্যান্ডের আপনার ঘিগুলোও এখানে আছে, তো ওইটা সেল প্রাইসে যাচ্ছিল দেখে আমি রোজার শুরুতে ওইটা একটা নিয়ে ফেলেছি। তো আপনারাও চাইলে ঈদের মধ্যে একটা নিয়ে নিতে পারেন, এটা অনেক দিন চলে যায়। এবার আসছি হচ্ছে ফ্রোজেন কিছু খাবার দাবার দেখার জন্য। ধরেন ঈদের দিন সকালে
ফ্রোজেন পরোটা বলেন বা অনেকে আছে পিঠা পছন্দ করে। আমাদের সিলেটি কমিউনিটির এখানে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের পিঠা ঘরে বানাতে তো পছন্দ করেনি, আর যারা ঘরে হয়তো বানানো সম্ভব হয় না তারা এই ফ্রোজেন সেকশন থেকে কিন্তু সব কিছু কিনে নিতে পারেন। এখানে যাবতীয় বাংলাদেশি বিভিন্ন ধরনের ফ্রোজেন পিঠাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আসছি হচ্ছে চটপটির মশলা নেওয়ার জন্য। এখানে ফিরনির মশলা, চটপটির মশলা, মোট কথা বাংলাদেশি যত প্যাকেট মশলাগুলো আছে, যারা একটু রান্না ইজি করতে চান, আসলে বিদেশ লাইফ তো এখানে সব কিছুই ঈদের জন্য যে আলাদাভাবে ছুটি আছে তা না, তাই নিজের মতো করে প্ল্যান করে নিতে হয় যে কিভাবে সহজ করে নেওয়া যায় কাজগুলো। আর আমি ময়দা নিয়ে নিলাম, কারণ আমার বাসায় তো ঈদের মধ্যে হচ্ছে মগজের খাটাখাট আর লুচি, এটা তো মাস্ট, মানে থাকবেই থাকবে। তো লুচির জন্য ময়দা নিয়ে নিলাম। আর পোলাও, বিরিয়ানি বা তেহারি যেটাই করি সেটার জন্য হচ্ছে চিনি গুঁড়া চাল, এটা তো মাস্ট লাগবে। আমাদের বাসায় হচ্ছে চিনি গুঁড়া চালটা অনেক বেশি চলে। তো এই দুইটা আমি নিয়ে নিলাম। এবার যাব হচ্ছে ওদিকের সেকশনে। তো যাওয়ার পথে দেখি হচ্ছে এই খোলা টোস্ট। এই খোলা টোস্ট আমি গত সপ্তাহে যখন আসছিলাম বাজার করতে তখনও নিয়েছিলাম। তো ওইটা শেষ হয়ে গেছে অলমোস্ট, এই জন্য ভাবলাম আজকে যেহেতু এসেছি আজকে আবারও এক কৌটা নিয়ে নিই। এটা মানে ছোটোবেলার একটা স্মৃতি বলতে পারেন। যাই হোক, আজকে সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। আমি যেহেতু একটু অসুস্থ, আমার জ্বরও আসছে, ঠান্ডাও লাগছে, জানি না ঈদটা এবার কিভাবে পার করতে পারবো। সবাই একটু দোয়া করবেন যেন অ্যাটলিস্ট ঈদের মধ্যে মানে শরীরটা চালায় নিতে পারি। যেহেতু এবার ঈদে আসলে আমার দেবর আছে আমাদের সাথে। প্রতিবার ঈদ তো মানে আমি এবং সেজার পাপা বাচ্চা কাচ্চা এই নিয়ে করেছি, তো এবার আমাদের ফ্যামিলি সদস্য সংখ্যা বেশি। আমার দেবরের প্রথম বিদেশে ঈদ, তো আমিও চাচ্ছি যে আসলে ও যাতে মন খারাপ না করে, আম্মুর কথা অতটা মনে না করে, তো ওর জন্য হলেও ঈদের আয়োজনটা একটু স্পেশালভাবেই করব। তো ওইদিকে যা যা নিলাম সব কিছু বিল করে ফেলছি। যাওয়ার পথে দেখি যে এখানে পান সুপারি থেকে শুরু করে সব কিছু আছে। আস্ত সুপারি, কুচি কুচি করে কাটা সুপারি, তারপরে যে মিক্স যে মিষ্টি পান মশলা, আর এই যে দেখেন ফ্রেশ পান। আসলে অনেকে আছেন আমরা বাঙালি যে একটু ভারী খাবার খাওয়া দাওয়ার পরে একটু পান না চাবাইলে ভালো লাগে না। যদিও আমি কিন্তু পান একদমই খাই না, কিন্তু তারপরেও কখনো কোথাও বেড়াতে গেলে, দাওয়াতে গেলে বা কোনো অনুষ্ঠানের পরে একটু এই মিষ্টি পান মশলা চাবাইতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, অকেশনালি আর কি। তো এই জিনিসগুলো দেখে আমার কাছেও খুব ভালো লাগছিল। ফ্রেশ সব পান মশলা টশলা যা যা আছে সবই এই দোকানটাতে পাওয়া যায়। আমাদের ঈদের যে শুকনো বাজারগুলো প্লাস কিছু শাকসবজি সব কিছু কেনাকাটা ডান। আর মাংস কিনতে হবে, ওইটা আমি একদম ঈদের আগের দিন কিনবো, কারণ ফ্রেশ মাংস আমি আর ফ্রিজে ঢুকাবো না, সরাসরি একদম চুলায় বসিয়ে দিব ঈদের আগের দিন কিনে এনে। তো এবার আমরা বাসায় ফিরে চলে আসছি। এসে জাস্ট ঝটপট চিকেনগুলো মেরিনেট করা ছিল ইফতারির জন্য, এটা গ্রিলে দিয়েছি আর করে নিয়েছি একটু মিক্স সালাদ টক দই দিয়ে মিক্স করে। তো এই ছিল আজকের আমাদের ইফতারের আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।